আচ্ছা, আপনি আপনি আমার কাছে ঢাকা থেকে আসছেন। আপনারা হলো 5 বছর বিয়ে হয়েছে, একসাথে সংসার করতেছে 4 বছর, তাই তো? তাই বলুন তো। আর বাচ্চার জন্য ট্রাই করতেছে, মানে কখনো 4 বছর ধরে কিন্তু কন্ট্রাসেপশন নেন নাই। আর হলো আপনার বয়স 36 বছর আর আপনার হাজবেন্ডের বয়স হলো 37 বছর। দুজনই জব করেন, জবের কারণে টায়ার্ড থাকেন, মেলামেশা একটু কম হয়, উইকলি হয় অথবা আরও কম হয়। কিন্তু আপনার ডাক্তারের চিকিৎসা যখন ছিলেন তখন ঠিকমতো মেলামেশা করেছেন, বলতেছেন যে 10ম দিন থেকে 20তম দিন যে টাইমটা ওটা মেনটেন করেছেন। তাহলে এখন তারপর আপনাদের কনসিভ হয় নাই। এখন আপনার প্রশ্ন হলো যে আপনি আমাকে এখনকার কি সিচুয়েশন কি চাচ্ছেন, আপনি ঢাকা থেকে কেন আসছেন এখানে? আমি ঢাকা থেকে আসছি প্রথমত হচ্ছে ফেসবুকে আপনার অনেক ক্রিটিক্যাল অ্যানালাইসিস গুলো দেখছি। সে আপনি নিজে টিভিএসটা করেন, ডিটেল এক্সপ্লেন করেন। বেসিক্যালি কারোর আন্ডারে থেকে প্রথমে আমি মানে নিজে ডিপ্রেসড হয়ে বাদ দিয়ে দিছিলাম চিকিৎসা। বেশ কিছুদিন গত বছর অক্টোবর মাস থেকে এখন পর্যন্ত ট্রিটমেন্টটা বন্ধ ছিল আমার। আর এখন যেটা করতে চাচ্ছি যে কারোর আন্ডারে থেকে আবার একটু রিট্রাই করতে চাচ্ছি। তো একা একা চেষ্টা করার থেকে কোনো গাইডলাইনের জন্য। আচ্ছা, আপনি গাইড আর আমাকে আমি আপনাকে এটাই প্রশ্ন যে এত দূর থেকে আর আপনার মাসিকে ব্যথা আছে? হ্যাঁ, আমার ইস্যুগুলো হচ্ছে আমার মেনস্ট্রুয়েশনের সময় অনেক ব্যথা করে। চকলেট সিস্ট আছে ছোট, যদিও ছোট। ফাইব্রয়েড আছে ছোট্ট একটা। হ্যাঁ, তারপরে হচ্ছে ইভেন আমরা যখন স্বামী স্ত্রী একসাথে থাকি সেই সময় আমার খুব একটা পেইন হয়, তাহলে ডিসপ্যারোনিয়া বলে এটাকে। হ্যাঁ, তো ওই সময়টার জন্য ওই জিনিসটার আগ্রহটা একটু কম। সো সব মিলায়ে এখন আসলে আমি কোন অবস্থায় আছি, আদৌ আমার নরমালে হবে কিনা, যদি নরমালে না হয় কোন প্রসেসে আমি আগাইতে পারি, আদৌ সেই নরমাল ওই প্রসেসে গেলেও হবে কিনা। দেওয়ার মালিক তো আল্লাহ, অবশ্যই আমাদের কোনো একটা প্রসেসে আগাইতে। আচ্ছা, আপনি আমার কাছে মোটামুটি ইনফার্টিলিটি সকল ইনভেস্টিগেশন করে নিয়ে আসছেন। আপনার টিউব ইউটেরাসে একটা ফাইব্রয়েড আছে, টিউবগুলি ভালো, HSG-তে বলছে। আপনার TBS-এ মায়োমা আছে, সেটা তাও বলা আছে। আর হাজবেন্ডের সিমেনও ভালো, কিন্তু চকলেট সিস্ট আছে। এবং আমি আল্ট্রাসোনোগ্রামগুলির ছবি দেখলাম, এগুলো আমার কাছে নর্মালি তো দেখেন, আমি একটু দেখাই। নর্মালি ইউটেরাসটা দেখেন, ইউটেরাস এমন থাকবে, ইউটেরাসটাতে একটু মাঝখানে থাকে, দুই দিকে ডিম্বাশয়গুলি থাকে, এবং ডিম্বাশয়গুলি এমনভাবে থাকে যে ডিমটা বের হলেই টিউবের মধ্যে চলে যেতে পারে। আল্লাহ এইভাবে বানাচ্ছে। কিন্তু চকলেট সিস্ট যখন হয় বা কোনো একটা সমস্যা থাকলে চকলেট সিস্টের কারণে কি হয়, এখানে বারবার মাসিকের সময় রক্ত জমা হয়, সেটা ইনফ্লামেশন হয়, এগুলি পিছনে জ্বরের পিছনে লেগে যায়। আপনারটা তাই, যদিও চকলেট সিস্টটা কিন্তু অনেক বড় না, বাট এটা আপনাকে সিমটম তৈরি করতেছে, ব্যথা হচ্ছে। এবং এটা আল্ট্রাসাউন্ডে দেখলাম চকলেট সিস্ট, এবং এগুলি খুব সুন্দর পাশে নয়, পিছনে চলে আসছে। পিছনে আসলে কি ঘটনাটা ঘটে, যে টিউবের সাথে যে ওভারির একটা রিলেশন, টিউবের থেকে ডিমটা যখন ওভুলেশন পর বের হয়ে টিউবের মধ্যে পিক আপ হয়ে যাওয়ার থেকে বের হয়ে, এটা কিন্তু ঠিকমতো হচ্ছে না। সেজন্য আপনি কিন্তু ট্রিটমেন্ট নিয়েছেন, একসাথে থাকছেন, তাও একবার কনসেপ্ট করেননি। এখন আপনি যেহেতু লম্বা টাইম অলরেডি, বিয়ের বয়স 4 বছর চেষ্টা করছেন, এবং অন্য সকল ইনফার্টিলিটি ফ্যাক্টরগুলি নর্মাল, যদি কোনোটা আব্রামান হয়তো আমরা সেদিকে তাকাইতাম। আপনার চকলেট সিস্টটা অত বড় না, আপনার ফাইব্রয়েডটা খুবই ছোট, তাহলে এগুলোতে বাচ্চা হতে বাধা দেওয়ার কথা না। তার মানে টিউব এবং ওভারিয়ান রিলেশনশিপে কোনো সামথিং রং, যেটার কারণে আপনি ওভাম পিক আপটা হচ্ছে না। আমি এটা মনে করতেছি আপনার সকল ইনভেস্টিগেশন দেখে। তাহলে এখনকার আপনার করতে হবে ল্যাপারোস্কোপি। এটা হলো এখনকার ল্যাপারোস্কোপি করে আপনার অ্যানাটমিটা ঠিক করতে পারলে, এরপর আপনি কয়েক সাইকেল চিকিৎসা করলেন, ন্যাচারাল চিকিৎসা, যেমন ওভুলেশন ইন্ডাকশন IUI করতে পারবেন না, ন্যাচারালিও করতে পারেন না, মানে জাস্ট ওভুলেশন ইন্ডাকশন করলেন উইথ মনিটরিং। এইটুকুতে যদি কনসেপ্ট না হয়, আপনার বয়স কিন্তু 36 বছর, আপনি 35 বছর ক্রস করে ফেলছেন। 35 বছরকে আমরা বলি একটা বর্ডার লাইন বয়স, যে যার পরে ডিম্বাশয় থেকে ডিম দ্রুত কমে যায়। তো আপনি অলরেডি সেই স্টেজটা পার করে আসছেন। এখন এই অবস্থায় আমি মনে করি যে আপনাকে আর সময় নষ্ট করা যাবে না। ল্যাপারোস্কোপি খুব দ্রুত করতে হবে, আপনাকে চিকিৎসা খুব দ্রুত শুরু করতে হবে, যে কোনো একটা চিকিৎসা। এখন আপনি যদি স্লো, আপনার বয়স যেহেতু বেশি, ল্যাপারোস্কোপি করাটাই উত্তম। আপনি সময় অনেকটা টাইম আপনি পার করে আসছেন, মেলামেশার চেষ্টা করছেন, বাচ্চা তাও হয় নাই, তার মানে কোনো একটা সমস্যা থাকতে পারে, টিউব ওভারিয়ান রিলেশন ডিস্টার্ব থাকতে পারে, যেহেতু চকলেট সিস্ট আছে, পেইন আছে, সিমটম আছে। আর আপনি এখন তো বসে থাকার বয়স আর নাই, 36 বছর বয়স মানে টার্মিনালিস, 35 ক্রস করে ফেলছে। তাহলে আমার হিসাবে হলো আপনাকে অ্যাক্টিভ ট্রিটমেন্টে যেতে হবে, বসে থাকা যাবে না, নিজে আর কিছু করার সুযোগ নাই।
মানে নর্মালি কিছু করলে না হয়ে যাবে সে আশা শেষ, সে আশা বিয়ের 1 বছরের মধ্যে হয়। 1 বছরের মধ্যে যাদের হয় না তাদেরকে আমরা ট্রিটমেন্ট নিতে আসতে বলি। আপনি অলরেডি 4 বছর পার করে ফেলছেন, তাহলে আপনাকে ল্যাপারোস্কোপি করতে হবে। ল্যাপারোস্কোপির পরে আপনাকে সেই অনুসারে সিদ্ধান্ত হবে। ধরেন ল্যাপারোস্কোপি সব ঠিকঠাক থাকলে আপনি বলে সে ইন্ডাকশন করবেন, না হলে খুব বেশি না 6-7 মাস, না হলে আইভিএফে চলে যেতে। প্রসেসটা কি বা এটা কিভাবে? ল্যাপারোস্কোপি একটা অপারেশন, এটা আপনাকে ফুল অজ্ঞান করে নাভির কাছে আপনার দেওয়া হয়, একটা ছোট্ট একটা কেটে ওখানে একটা যন্ত্র দিয়ে ক্যামেরা ঢুকানো হয়। ক্যামেরা ঢুকানো হলে ভিতরটা দেখা যায়, আমরা ওটা অপারেশন করা হয় ডাইরেক্ট দেখে। আপনাকে এটা দেখার পরে আসলে সিদ্ধান্ত হবে আপনার ইয়াটা কি, মানে পরবর্তী সিদ্ধান্ত কি। মোট কথা অ্যাক্টিভ ট্রিটমেন্টে যাইতে হবে, বসে থাকার আর কোনো সুযোগ নেই।